সারা বছর বাড়িতে কোনো কাজ না করলেও বাড়িতে টুকটাক লোকজন এলে খাবার সার্ভ করতে তো আমি বেশ ভালোই পারি। মোট কথা এটা আমার বেশ পছন্দেরই কাজ। তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম মায়ের ফেয়ারওয়েল ছিল স্কুলে। তো সেখান থেকে আসার সময় অনেকজন এসছিল বাড়িতে মাকে এগিয়ে দেওয়ার জন্য। তো তাদেরকে একটু টুকটাক খাবারগুলো সার্ভ করে দিয়েছিলাম। প্রথমে কোল্ড ড্রিঙ্কটা তো একেবারে ঢেলে টেলে নিয়ে আমি সার্ভ করে দিই। দেন রসমালাই যা যা ছিল আর কি সমস্ত খাবারগুলো আমিই দিয়েছিলাম। বাট এই দই বড়াটা গার্নিশ করার ব্যাপারটা আমার দ্বারা ঠিক হয় না। মানে অতজনের খাবার আমি একসাথে সামলে উঠতে পারতাম না। তো ওইটা মাই ঠিকঠাক করে একেবারে ঝুড়ি ভাজা টুড়ি ভাজা দিয়ে সব সার্ভ করে দিচ্ছিল। অ্যান্ড আমি ওগুলো নিয়ে নিয়ে গিয়ে দিচ্ছিলাম। ওটাই আমার মেন কাজ ছিল আর কি। বাইরে থেকে খাবার এনে তো লোককে সার্ভ করাই যায়, কিন্তু নিজের বাড়িতে নিজের হাতে খাবার দাবার তৈরি করে লোককে পরিবেশন করা সেটা তো একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। সেটা যারা করে সেটা হয়তো তারা বেশি ভালো বুঝতে পারবে। মায়ের ইচ্ছা ছিল মা সমস্ত রান্নাবান্না নিজের হাতে করে তার সহকর্মীদের খাওয়াবে, কেন কি এরপর হবে কিনা সেটার তো আর কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, লাস্টে আমি আমার নিজের জন্য একটুখানি আর বাবার জন্য একটু কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে নিয়েছিলাম, একটু আলাদা করে স্পেশাল করে। তো যাই হোক, দেন তারপরে রাত্রিবেলা আমার তো আর কোনো টুকটাক খাবার সেরকম খাওয়া হয়নি সারাদিন। তো এই যা যা বানানো হয়েছিল সেগুলোই টুকটুক করে টেস্ট করছিলাম ওরা চলে যাওয়ার পরে। অ্যান্ড এই আইটেমগুলো গিফটে পেয়েছিল, সেগুলো তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো কী কী গিফট পায় মা। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।